আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে প্রিয় ভাইরা, আমরা এবার দেখব হচ্ছে যে উইদাউট আমরা কিছু ফাইলকে আমরা চাচ্ছি না যে আমাদের এই গিটে পুশ হোক, আমি চাচ্ছি না। ওকে, তাহলে আমি প্রথমে এটাকে একটু গিট ইনিশিয়ালাইজ করে নিলাম ফোল্ডারটাকে। ফাইন, আমি কিছু ফাইল চাচ্ছি না যে এখান থেকে আপলোড হোক। তো যেমন স্পেসিফিক সে আমি এই ফাইলটাকে চাচ্ছি না যে কি সেন্ড করব না এই ফাইলটাকে। তাহলে এই ফাইলে যদি সেন্ড করতে না চাই, এরকম কোনো ফাইল বা কোনো ফোল্ডার বা যে কোনো এক্সটেনশন রিলেটেড যা কিছু যদি আমরা সেন্ড করতে না চাই, তাহলে আমাকে কী করতে হবে? তাহলে আমাকে জাস্ট একটা কাজ করতে হবে, তাহলে যে গিট ইগনোর নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। এই ফাইলটা আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি, এই যে এখান থেকে এটা ডট গিট ইগনোর এভাবে ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট করলাম। এবার আমরা এটাকে কি করব? ওপেন করব। ওপেন করে আমরা যে ফাইলগুলো চাই না সেই ফাইলগুলো আমরা এখানে লিখে দেব যে এই ফাইলগুলো তুমি যাবা না। তো আমি এই ফাইলটা চাই না, আমি এই ফাইলটাকে রিনেম করলাম। রিনেম করে আমি এখানে লিখে দিলাম ফাইন। তো আমি যদি ফোল্ডার না চাই, কোনো ফোল্ডার যাবে না, তাহলে সেই ফোল্ডারের নাম যেমন কি যাবে না এই ফোল্ডারটা। ওকে, যাবে না এই ফোল্ডারটা কি যাবে না। তাহলে আমি ফোল্ডারটা আমি নিয়ে নিলাম, ফোল্ডারটাকে আমি নিয়ে নিলাম, এখানে লিখে দিলাম যে যাবে না। ফাইন, একটা অবলিক চিহ্ন দিতে হবে, ফোল্ডারের নাম বুঝে নেবে। তো এখন এখানে আরও মোটামুটি যে ফোল্ডারগুলো সেগুলো যাবে, মনে করেন যে জেএস এটা যাবে, অ্যান্ড সিএসএস তিনিও যাবে। ওকে, সিএসএস তিনিও যাবে। এখন আমি চাচ্ছি যে এই যে অথবা এক্সটেন্ড কিছু যাবে না, এইগুলো যাবে না, এইগুলো যাবে না। যেগুলো যাবে না সেইগুলো হলো গিট ইগনোরের ভিতরে আমরা লিখে দিব। যেগুলো যাবে না সেগুলো গিট ইগনোরের ভিতরে লিখে দেব। দ্যাটস ইট। ওকে, তো এখন আমরা ফাইলগুলো কিভাবে কি করতে পারি? ফাইলগুলো আমরা গিটের মাধ্যমে ইনিশিয়ালাইজ করে এবং হচ্ছে যে প্রথমে অ্যাড করি, প্রথমে ইনিশিয়ালাইজ স্টেজ পর্যায়ে নিই। ওকে, তাহলে কি গিট অ্যাড ডট অল আমি দিলাম, উইদাউট ফোল্ডারটাকে চলে গেল মাস্টারে। এখন আমি যদি চেক করি সব চলে গেছে, তাই না? তাহলে কি গিট স্ট্যাটাস, কিন্তু কি নিউ ফাইল গেছে, কিন্তু কি এই সব ফাইল গেছে, সব ফাইল এই যে এখান থেকে সবই গেছে, ভালো কথা, এই ফাইলটা চলে গেছে। কিন্তু এই যে সেন্ড করবো না এই ফাইলটা কিন্তু যায় নাই। এবার এইখানে যদি আমি একটা ফাইল নেই যে সে কি style.css ফাইন, যেহেতু ফোল্ডারের ভিতর কিছু ছিল না, জেএস ফোল্ডারের ভিতর যাই, এখানে লিখি যে কি main.js, আর এইখানে লিখি যাব না ফোল্ডারের ভিতরে যে আমার সিক্রেট ফাইল secret.php বা সামথিং এলস হতে পারে, সেটা ডাজ নট ম্যাটার। ওকে ফাইন, এটা আসলে মেইন মুখ্য উদ্দেশ্য নয়। এখন হয়ে গেল। এখন যদি এখানে আমি আসি, আবার কি করি, গিট অ্যাড ডট দেই, সমস্ত ফাইল এখানে গিটে অ্যাডে চলে গেছে। এখন যদি চেক করি গিট স্ট্যাটাস, এখন দেখেন সিএসএস ফোল্ডারটা গেছে, জেএস ফোল্ডারটা গেছে, বাট সে কিন্তু কি সে কিন্তু এই যে যাবে না ফাইলটা ছিল, অ্যান্ড সেন্ড করবো না এই ফাইলটা ছিল। এখন এখানে প্রয়োজনীয় আমরা যখন লারাবেলে কাজ করি তখন আমাদের .env এই ফাইলটাকে পাঠাতে হয় না। তো মোটামুটি যে যতগুলো আমাদের ফাইল থাকবে, ওকে, যে সমস্ত ফাইলগুলো আমরা পাঠাতে চাবো না সেইগুলো থেকে মূলত আমরা git ignore এই ফাইলের ভিতরে লিখে দিব। তো যদি আবার একটু চেক করি, ফাইলগুলো এভাবে লিখে দিব এক্সটেনশন দিয়ে, আর ফোল্ডারটা লিখে দেব এভাবে করে। ধন্যবাদ। তাহলে আমরা গিট ইগনোর ফাইলের মাধ্যমে কি করতে পারলাম, যে স্পেসিফিক ফোল্ডার বা স্পেসিফিক ফাইলকে পুশ করব না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।